আল্লাহ এই জমিনটাকে সৃষ্টি করতে পারলো, আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতে পারলো, পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করতে পারলো যে আল্লাহ, সেই আল্লাহ মানুষেরা পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এর দিক নির্দেশনা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিতে পারবেন না? পারবেন? রয়েছে কোরআনুল কারিমে এই বিষয়গুলো রয়েছে, আমরা বুঝিনি। আমরা মনে করছি কোরআনুল কারিমটা শুধুমাত্র একমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দিগির জন্যই শুধুমাত্র এই কিতাবটা নাজিল হয়েছে। যে সমসাময়িক যুগে আপনার বর্তমানে যে প্রেক্ষাপট আসবে ওই প্রেক্ষাপট সম্পর্কেই কোরআনুল কারিম নাজিল করা হয়েছে। কেননা কোরআনুল কারিম হলো এমন একটি কিতাব নাজিলের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত বিষয়, দিক এবং বিভাগ আসবে, প্রত্যেকটা দিক এবং বিভাগ ফয়সালাকারী যে কিতাব তার নাম হলো কোরআনুল কারিম। আমরা এটা বুঝিনি, এমনভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে নাজিল করে দিয়েছে। যত পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ যত দেখবেন, তত আপনি আপনার ভিতরে জ্ঞান চলে আসবে যে সমসাময়িক যুগে যে সমস্যাটা আছে এই সমস্যার সমাধান তো এই কোরআনে রয়েছে। এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআনের জ্ঞান আমাদের ভিতরে যদি না থাকে তাহলে তো হবে না। কারণ একটা মানুষ নির্যাতন করবে, এই গত 2 জুমা যাবত আমি বলেছি যে বিশৃঙ্খলা আমাদের দেশটা ভরপুর হয়ে গিয়েছিল, শান্ত হয়ে গেছে না? শান্ত হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এটা বুঝাতে সক্ষম হয়েছে যে আপনি জোর করে কাউকে, অন্যায় করে কাউকে কিছু করবেন, এর নাম ইসলাম না, এর নাম দুনিয়া না, এর নাম পরকাল না। দুনিয়া এবং পরকালে যদি কল্যাণ পেতে হয় তাহলে আপনি বিশৃঙ্খলা করতে পারবেন না, হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো করতে পারবেন না। গত 2 জুমা যাবত এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনার বিষয় হলো যে এই কোরআনুল কারিম যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাজিল করলেন, আমি সমাজে চলাফেরা করব, আমি একটা রাষ্ট্রে বসবাস করব, এই রাষ্ট্রটা কিভাবে সাজাবে কোরআন দিয়ে, এই রাষ্ট্র কিভাবে কোরআন দিয়ে পরিচালনা হবে, এটা আপনাদের কাছে, অনেকের কাছে এখন অবাক মনে হতে পারে। প্রায় 1500 বছর আগে কোরআন বর্তমান যুগের, বর্তমান দুনিয়ার, বর্তমান পৃথিবী কিভাবে শাসন করবে এই কোরআন দিয়ে আপনাদের কাছে অবাক লাগতে পারে। কিন্তু বিশ্বাস করেন, যাদের ভিতরে কোরআন রয়েছে তাদের এটা অসম্ভব বলতে কিছুই মনে হচ্ছে না। তারা মনে করতেছে যে কোরআন অনুযায়ী যদি এই বর্তমান পৃথিবী যদি সাজানো যায়, যদি পরিচালনা করা যায়, তাহলেই বর্তমান জমানায় যত প্রকারের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান এই কোরআন অনুযায়ী যদি গঠন করা যায় জীবন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিশ্বাস হয়? কথা বলতে হবে। বিশ্বাস হয়? এবার বিশ্বাস হয় কি হয় না এবং কোরআন দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেননা কোরআনের বিকল্প অন্য কোনো পথ নেই। আমাদের নবী, সে তো একজন মানুষ ছিল। সে মানুষ ছিল না? সে একজন মানুষ ছিল, নিঃসন্দেহে সে একজন মানুষ ছিল। সে বাজার করত, সে পরিবার ছিল, তার ফ্যামিলি ছিল, সে রাষ্ট্র পরিচালনা করত, মসজিদে বসে বিচার করত, মসজিদে বসে তারপর বিচার ফয়সালা করত। আমাদের দেশে তো মসজিদে শুধু নামাজের পরে এরপর আর কিছু হয় না। যেখানে গিয়ে বিচার ফয়সালা হয় সেখানে মিথ্যা আর মিথ্যা, সত্যতার কোনো দিক সেখানে খুঁজে পাওয়া যায় না। এই জন্য কোরআনুল কারিম দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, সমাজ পরিচালনা করা যায়, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন যে পরিচালনা করা যায়, এটাকে আমরা বুঝিনি। এবার আপনারা বোঝেন কোরআনুল কারিম কি বলেছেন। কোরআনুল কারিমের ভিতরে আইন রয়েছে। একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সেই রাষ্ট্রের ভিতরে ভালো মন্দ, চোর ডাকাত সব শ্রেণীর মানুষ থাকে না? থাকে তো। আমাদের সমাজে আছে না? জেনাখোর আছে, চোর আছে, বাটপার আছে, মানুষদের সম্পদ লুণ্ঠনকারী আছে। এই সম্পর্কে কোরআনুল কারিমে এখানে কি ওয়াজ করার বিষয় না আইন করে ওটাকে সমাধান করার বিষয়? আমি তো ওয়াজ করব, কি ওয়াজ করব? আমি ওয়াজ করব এই বিষয় যে ভাই আপনি 1 টাকা মসজিদে দান করেন, আপনি অনেক নেকি পাবেন, এটা ওয়াজের বিষয়। আপনাকে যদি বলা হয়, একটা চোরকে যদি বলা হয় যে ভাই আপনার পায়ে ধরছে, আপনার চুরি করেন না, ও চুরি করে বন্ধ করবে? ওর জন্য আইনের দরকার আছে না?
কোর্টে মামলা হয় না, থানায় মামলা হয় ওর জন্য? কোরআনুল কারিমের সমাধান কি দিবে? আমরা যদি এই কোরআনটাকে না পড়ি, আমরা যদি এই কোরআনের ধারে কাছে যদি না আসি, আমরা বুঝবো কিভাবে যে সমাজ থেকে, দেশ থেকে চোর মুক্ত একটা দেশ কিভাবে গড়ব? কিভাবে বুঝবো আমরা? যদি বুঝতে হয়, যদি বোঝার চেষ্টা করেন, যদি জানতে হয়, তাহলে কোরআনের কাছে আসতে হবে। সূরাতুল মায়েদা পড়ে দেখেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই রাষ্ট্র বানালেন, পৃথিবী বানালেন, আর এই পৃথিবীর ভিতরে শান্তি কিভাবে নিয়ে আসবেন এই ফয়সালা আল্লাহ দিবেন না পৃথিবীর মানুষ দিবেন নাকি? মানুষের মন মস্তিষ্ক দিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষের মন মস্তিষ্ক দিয়ে আপনি কাজ করবেন, চলবেন, শান্তি আপনি খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। এবার কোরআনুল কারীম সূরাতুল মায়েদা কি বলে দেখেন, 38 নম্বর আয়াত পড়ে দেখবেন। সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত, 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায়। ওখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা আইদিয়ান নাস। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন রাষ্ট্র গঠন করবে, তোমরা সমাজে পরিচালনা করবে, একটা দেশে থাকবে, ওই দেশের ভিতরে যেমন ভালো মানুষ থাকবে, ঠিক তেমনি ভাবে চোরও থাকবে। থাকবে না? থাকবে। তুমি এই চোরগুলোটা কিভাবে দমন করবা? অসারিকু অসারিকাতু, সে চোর যদি হয় নারী অথবা পুরুষ। কে বলতেছেন বলেন? আবার বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন।